নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা দারুণ মজাদার রেসিপি, চিকেন স্টু। তো দেখো মা কীভাবে বানায়। এখানে কিন্তু মা চিকেন নিয়ে নিয়েছে 300 থেকে 400 গ্রাম মতো। চিকেনগুলোকে এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছে। এবারে কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো সাদা তেল। তোমরা কিন্তু এখানে চাইলে বাটার দিয়েও খেতে পারো, তবে সাদা তেলটা দিলেও মন্দ হয় না। এরপরে দেখো দিয়ে দিয়েছে দারচিনি ফোড়নের জন্য, তারপরে দেবে লবঙ্গ, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবে কুচনো রসুনটা একটুখানি ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে, তাহলে বেশ খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিয়েছে আদা কুচনো, তার সঙ্গে পেঁয়াজ কুচনো। এবারে এটাকে একটু হালকা করে ভেজে নেবে। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা দেবে না, এই কুচনো মশলার ওপরেই কিন্তু চটজলদি রেসিপিটা বানানো হয়ে যাবে। এবারে হালকা করে ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করুন মজার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে মা ভালো করে চিকেনটাকে ভেজে নেবে। এরপরে দিয়ে দিচ্ছে গোটা গোলমরিচ, মা ভালো করে থেতো করে রেখে দিয়েছিল, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গোটাই দিয়েছে, চিড়ে দেয়নি। এবারে ভালো করে আবারও চিকেনের সঙ্গে ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করছে আগে থেকে কেটে রাখা গাজর, বিনস। এগুলো কিন্তু সবই লম্বা লম্বা করে কেটেছে, বেশ দেখতে ভালো লাগে সেই জন্য। এইটা কিন্তু বাড়িতে খুব চটজলদি বানানো হয়ে যায়, হেলদি খাবার, বাচ্চারাও খেতে পারবে। এবারে দেখো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে, চিকেন স্টিউ যেহেতু, এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগবে। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিল, যাতে খুব ভালো করে ঝোলটা ফুটে যায়, প্লাস মাংসগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমাদের কিন্তু চিকেন স্টু কমপ্লিট। আশা করি তোমাদের এই চটজলদি রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।